নোয়াখালীর বিভিন্ন উপজেলার পথঘাট এখনও পানিতে তলিয়ে আছে। এতে দুর্ভোগের শেষ নেই স্থানীয়দের। বেগমগঞ্জের গাবুয়া এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনের সড়কেও হাঁটু পানি। সেবা গ্রহীতাদের যাওয়া আসা করতে হচ্ছে নৌকায় করে। দূর দূরান্ত থেকে আসা নারী, শিশু, বৃদ্ধ সবাইকে জরুরি প্রয়োজনে পাসপোর্ট নিতে ভোগান্তির পাশাপাশি গুনতে হচ্ছে বাড়তি নৌকা ভাড়া। স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে খাল দখল ও ভরাটের কারণে পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় এই দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। নৌকা দিয়ে 10 টাকা করে আসলাম। দুঃখের বিষয় হলো একটা পাসপোর্ট অফিস, এই অফিসের যে রাস্তা, এই রাস্তাটা খুবই নিচু। নোয়াখালী থেকে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে যোগ দিয়েছেন সহকর্মী আবু নাসের। আবু নাসের, নোয়াখালীর পাসপোর্ট অফিসে সেবা গ্রহীতারা নানা ধরনের ভোগান্তিতে পড়ছেন। এমনিতেই জলাবদ্ধ অবস্থায় রয়েছেন, তার উপরে বাড়তি ভোগান্তি। কি অবস্থা বিস্তারিত জানাবেন? নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসের এই চিত্র গত প্রায় 10 দিন থেকে। এখানে আসলে নৌকা ছাড়া যাতায়াত করা যাচ্ছে না, নৌকাই একমাত্র মাধ্যম হয়ে পড়েছে। এবং শুধু নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিস নেই, বেগমগঞ্জের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে একেবারে প্রধান সড়ক পর্যন্ত নৌকা ছাড়া যাওয়ার কোনো উপায়ই নেই আসলে। এই পরিস্থিতিতে এখানে আঞ্চলিক পাসপোর্ট অফিসে যারা রয়েছেন, তারা পাসপোর্ট অফিসটি একেবারে প্রধান সড়কের পাশে, চৌমুহনী মাইজদি সড়কের পাশে হওয়াতে এখানে যারা আসছেন তারা প্রধান সড়ক থেকে নেমে, প্রধান সড়ক থেকে নামার পর তাদেরকে আঞ্চলিক পাসপোর্ট অফিসে আসতে হচ্ছে নৌকাতে করে। এবং এই জন্য তাদেরকে যাওয়া আসায় 10 টাকা করে 20 টাকা ভাড়া দিতে হচ্ছে। এবং যাত্রীরা আসলে নিরুপায় হয়ে এখানে অল্প কটুক জায়গা আসলে নৌকায় আসতে হচ্ছে। তো মাঝে মধ্যে আবার মাঝিরা কেউ কেউ যাদের টাকা নেই তাদেরকে নিখরচায়ও আনা নেওয়া করছেন, এই অবস্থাও আছে। তবে বিষয়টি হচ্ছে যে এখানে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ অনেকেই রয়েছেন। তো এতে করে এক ধরনের ঝুঁকিও রয়েছে এখানে নৌকাতে যাওয়া আসাতে। এই ঝুঁকি মোকাবেলা করেই লোকজনকে আসলে আসা যাওয়া করতে হচ্ছে। এবং আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে জানানো হয়েছে যে আজও এখানে প্রায় 500 শতাধিক পাসপোর্টের জন্য লোকজন কমপক্ষে এসছেন। এবং প্রতিদিনে এইভাবে 500-700 করে লোকজন সেবা গ্রহীতারা আসতেছেন। এবং এই সেবা গ্রহীতা যারা রয়েছেন তাদেরকে শুধু এই বেগমগঞ্জ না, পুরো নোয়াখালীর বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে তাদেরকে আসতে হচ্ছে। আমরা জানি যে চিকিৎসা সহ নানা কারণে এদেরকে পাসপোর্ট অফিসে আসা যাওয়া করতে হয়। চিকিৎসা আছে, চাকরিজনিত কারণ রয়েছে। এবং বিশেষ করে চিকিৎসার জন্য শিশুদেরকেও নিতে হয়, বয়স্কদেরকে নিতে হয়, পুরো পরিবারকে বিদেশ যেতে হয়। ফলে আসলে শিশু, বয়স্ক এবং প্রতিবন্ধী যারা রয়েছে, যারা অনেক অসুস্থ, তাদেরকেও এখানে এনে নৌকাতে করে একেবারে অনেক কষ্ট করে এই পাসপোর্ট অফিসে আনতে হচ্ছে। এই পরিস্থিতিতে মানুষের সীমাহীন দুর্ভোগ। এখানে অল্প কটুক জায়গা, এবং এই জায়গাটি আসলে পুরোপুরি পানি নিষ্কাশন হতে আরো অন্তত 4-5 দিন সময় লেগে যাবে বলেই মনে হচ্ছে। তবে এখন পানির মধ্যে দুপুরের পর থেকে কিছু কিছু যানবাহনও আসতেছে, আবার মানুষ অনেকে কষ্ট করে হাঁটু পানি ফাড়ি দিয়ে হেঁটেও আসতেছেন। বেশিরভাগে নৌকাতে করে আসতেছেন। এবং নৌকায় আসতে ঝুঁকি যেমন রয়েছে, বাড়তি ভাড়াও তাদেরকে গুনতে হচ্ছে। আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে জানানো হয়েছে সড়কটি যেহেতু আগের, এ বিষয়ে তাদের তেমন কিছু করার নাই। এটি সংশ্লিষ্ট দপ্তর, যাদের সড়ক, তারা যদি এটিকে উঁচু করে দেয় বা পানি নিষ্কাশনের ব্যবস্থা করে তাহলে তারাও খুশি আঞ্চলিক পাসপোর্ট অফিস। এ হচ্ছে এখানকার আমার কাছে সর্বশেষ। নোয়াখালী থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবু নাসের।